আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনার ওই যে তাহানিমা সুরভি। জুলাই জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিলেন। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাকে কুপ্রস্তাব দিছে এক সাংবাদিক, রাজি না হওয়ার কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। তো এখানে দেখেন তথ্য কিভাবে সন্ত্রাস তৈরি করে, মিথ্যা প্রচার করে কিভাবে। ওই সাংবাদিক 10,000-এর জায়গায় লেখছে 50,000, 50,000-এর জায়গায় লিখছে, মানে এটা 50,000, 50,000-এর জায়গায় মিডিয়া বলছে কি 50 কোটি। এখন বিষয়টা সে 1971 সালের মতন নাকি যে 2 লক্ষ না 3 লক্ষর জায়গায় 30 কোটি বলে ফেলেছিল। আচ্ছা যাক, ওদিকে যাবো না, তাহলে আবার ভাইরা আমার গালাগালি করবেন। বিষয়টা হলো যে কোথায় 10,000, 10,000 থেকে 50,000 মিডিয়া আসলো কি 50 কোটি টাকার মামলা। এখন যাই হোক, এটা সব মিথ্যা ছিল যে তাহারিমা সুরভিকে নির্দোষভাবে ফাঁসানো হয়েছে এবং তাকে রিমান্ড যে জারি করছে তার বিরুদ্ধে যে কত 5 দিন নাকি রিমান্ড করছে, 5 দিনের রিমান্ড আবেদন করছে, এটা 2 দিন তার নামে হয়েছে। কিন্তু তাহরিমা সুরভির বয়স ছিল আপনার 17 বছর, এখন 18 বছর হয় নাই, সেই হিসেবে 18 বছর নিচে রিমান্ড আবেদন মঞ্জুর হয় না। কিন্তু কেন হইল এই বিষয়টা দেখে না। তারপরে আইনমন্ত্রী আসিফ নজরুল সে নাকি এটা মানে করছে। এখন বিষয়টা হলো যে এই হঠাৎ করে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কেন লাগলো, কারা লাগলো, এটাই হিসাব করেন যে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মানহানি মামলা, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, হ্যাঁ কিছু সমস্যা থাকবে, এটা স্বাভাবিক। এবং এটা নিয়ে অনেকেই পোস্ট করছেন যে তাহারিমা খারাপ মেয়ে, এইটা ওইটা অনেক নানানভাবে নানান, মানে বিভিন্ন রকম মিডিয়া যারা সাইবার বুলিংয়ের শিকার যে সমস্ত মেয়েরা, এখন তারা কিন্তু কথা বলে না যে আমাদের একটা সহযোদ্ধা বা আমাদের একটা বোন আজকে এরকম বিপদে পড়ছে, তার বিরুদ্ধে মানে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে, তেল খাটালো, এবং এই পুলিশ জড়িত ছিল, তারপর আপনার ওই সাংবাদিক জড়িত ছিল, এই মিডিয়া কোন মিডিয়ায় সে কাজ করে, এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এখন দেখবেন যদি কোনো মন্দিরে বা কোনো ওই কি বোরকাওয়ালা মেয়ে যদি বলে, বোরকা পরা মেয়েরা যদি বলে যে আজকে কোনো একটা মেয়েকে যদি বলে তুমি বোরকা পরলে ভালো হইতো, মানে উপদেশ যদি দেয়, দেখতেন যে বামপন্থীরা রাস্তায় নামে যেত। আজকে খবর আছিল। কিন্তু তাহারিমা সুরভি একটা জুলাই যোদ্ধা ছিলেন, সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, অনেক ভাইরালও ছিল। তাকে নিয়ে বিভিন্ন রকম মানুষের অনেক নোংরামিও ছড়াইছে। কিন্তু তাহারিমা সুরভি একটা গরিব ফ্যামিলি, মিডল ক্লাসের একটা মেয়ে, মনে হয় একটা খুব আহামরি বড় লোকের মেয়েও না। দেখলাম যে তাকে পুলিশ যখন ধরতে গেছে, একটা মশারি টাঙ্গানো, নর্মাল একটা ফ্ল্যাটে মানে রুমে থাকে, তো সে 50 কোটি টাকা চাঁদাবাজি করে সে 50 কোটি টাকা কই রাখবে। এখন এই সমস্ত গুজব যারা ছড়াইলো তারা কি সেই 1971 সালের সাথে জড়িত নাকি? দেখেন আপনারা চিন্তা ভাবনা করে, 2 কোটির জায়গায় 2 কোটির জায়গায় 30 লক্ষ বানাই ফেলছে। 30 লক্ষ লোক হত্যা হয়েছিল, আবার আবার কি 3 লক্ষ মা বোন ধর্ষিত হয়েছে, অথচ পাওয়া যায় না একজনকেও। কিছু পাওয়া গেছে, এই জাগো পাওয়া গেছে, তারা কিন্তু এই ভারতের সেনাবাহিনীর এই দর্শন করছে, বা ভারতের যারা দালাল ছিল বাংলাদেশে তারাই দর্শন করছে। আর পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের অন্যায় না হলেও তাদের অন্যায়, কিন্তু বিষয়টা দেখেন যে 3 লক্ষর জায়গায় 30 লক্ষ, আর এখানে 10,000 জায়গায় 50 কোটি লাগাইছে সাংবাদিকরা। এখন বিষয়টা হলো এই তাহারিমা সুরভি, তারপর ওই যারা ছাত্র আন্দোলনের আরেকজন দেখলাম, এদেরকে টার্গেট করা হয়েছে এখনই। মাঝে দেখলাম যে বিএনপির এক নেতায় সার্জিস আলমের নামে মানহানি মামলা করছে। এখন জুলাই আন্দোলন কি আস্তে আস্তে এভাবে বসে যাবে? হাদি হত্যার বিচার হয় না, মানে নানান রকম ষড়যন্ত্র চলতেছে। ভারতের আধিপত্যবাদ আবার সেই মাথায় চারা জুটছে। যাদেরকে মন্ত্রী মিনিস্টারে বসানো হয়েছে, যাদেরকে আমলা বানানো হয়েছে, সবাই কিন্তু সেই ভারত দালালি করছে। ভারত বিরুদ্ধে তারা টু শব্দ করতেছে না। কিন্তু মাঝখান দিয়ে আমাদের মোস্তাফিজ ব্যান হয়ে গেল, তাকে ভারত নিল না, একমাত্র প্রতিহিংসা বাংলাদেশে হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে। অথচ এই নিয়ে কিন্তু শাহবাগীরা কোনো কথা বলবে না। ওই প্রথম আলো, যাই হোক, প্রথম আলো কোনো কথা বলবে না। তারা বলবে কি, এখন ওই যে সারা বছর বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তারেক রহমানের সন্ত্রাস বানাইছে, তারেক রহমানের দল জঙ্গি, এইটা ওইটা বলছে, এখন তারা তারেক রহমানের গুণকীর্তনে ভরপুর। মানে তারেক রহমান একভাবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাই ফেলাইছে মনে করেন বাংলাদেশের। এই প্রথম আলো, ডেইলি স্টার প্রথম আলো আর তার দালালরা তারেক রহমানের প্রথম আলো মানে
কি বলছে, সে এখন বর্তমান প্রধানমন্ত্রী এবং ওইভাবে তাকে নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, এনএসএআই সব যারা, মানে সে এখন প্রধানমন্ত্রী, সেখানে যেখানে যাবে বাথরুমে গেলে মনে করেন তার বডিগার্ডের অভাব নেই। এখন বিষয়বস্তু হলো এই বডিগার্ড, এই সিকিউরিটি নিয়ে আপনি জনগণের কাছে যাবেন কেমনে, হিসাব করা। জনপ্রতিনিধি হইলে জনগণের কাছে যাইতে হবে, তো সেই যাবেন কেমনে, আপনি বুলেট প্রুফ গাড়ি নিয়ে যাবেন? ওই গ্রাম অঞ্চলে যাবেন কেমন বুলেট প্রুফ গাড়ি নিয়ে? তো একটা কাজ করেন, পুরো বডিকেই বুলেট প্রুফ বানিয়ে ফেলান। তবে সব কথার এক কথা, তাহরিমা সুরভিকে মুক্তি দেওয়া হয়েছে, এটা খুবই ভালো কাজ করছে। আর নেক্সট টাইমে জুলাই যোদ্ধা যারা আছে, জুলাই আন্দোলনের যারা সম্মুখ সারির যোদ্ধা, তাদের ব্যাপারে প্রশাসনের হুঁশিয়ারি হইতে হবে যে কাদের কারণে তোমরা আজকে প্রশাসনের চাকরি করো, যাদের কারণে বিএনপিরে বুঝতে হবে, ওই জামাতেরে বুঝতে হবে যে কাদের কারণে আপনারা আজকে আন্দোলন করতে পারছেন, সংগ্রাম করতে পারতেছেন, রাস্তাঘাট বন্ধ করতে পারছেন, সভা সমাবেশ করতে পারতেছেন, হিসাব করতে হবে। জুলাই যোদ্ধাদেরকে ফেলে দেওয়া যাবে না।